শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকেন সহযোদ্ধা, সমর্থক ও ছাত্র জনতা। দিনভর আন্দোলন চালিয়ে যান তারা। পরে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ওসমান হাদির নামাজে জানাজা। এরপর ইনকিলাব মঞ্চ শাহবাগে ফের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই সময় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে সরকার কী ব্যবস্থা নিয়েছে তা আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জনসম্মুখে বলার দাবি জানান তারা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। দাবি আদায় না হলে রোববার ফের আন্দোলনের ডাক দিয়ে শাহবাগ ত্যাগ করেন আন্দোলনকারীরা। আপনাদেরকে আগামী যে কর্মসূচি সেটা ২৪ ঘন্টার জন্য ঘোষণা করলাম। আগামীকাল ৫টা ১৫-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। এর আগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। মারামারি হচ্ছে কিনা